হ্যালো বন্ধুরা, নতুন এক ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। আজকে অনেক রকম রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো তোমরা দেখতে থাকো। প্রথমে লুচি তোলা হচ্ছে। এই যে কড়াইতে সবে তেল দিয়ে লুচিগুলো করছি। কি ফুলকো ফুলকো লুচি দেখো, তোমরা দেখতে থাকো। অনেক রান্না হচ্ছে, অনেক কিছু রান্না করা হয়েছে। খাসির মাংস, লুচি, তারপরে ঘুগনি, অনেক কিছু করা হয়েছে। এবার আস্তে আস্তে লুচি বেলাগুলো, সেগুলো আস্তে আস্তে লুচিগুলো তুলে নিলাম আস্তে আস্তে। এই যে থালায় লুচিগুলো বেলা আছে, এবার লুচিগুলো ভেজে নিচ্ছি পরপর। আর এদিকে ঘুগনিগুলো রেডি আছে। ঘুগনিগুলো দুটো গামলায় ঘুগনি আছে রেডি করা, ঘুগনির সাথে লুচি। আর এদিকে তোমার লুচি বেলা হচ্ছে এদিকে। এই যে এবার লুচিগুলো আস্তে আস্তে করা হয়ে যাচ্ছে। তেল কম হয়ে গেল না নাকি? তেল কম, তেল গরম ছিল না। এটা অন্তত 2.5 মিনিটের তুলি, 2 মিনিট প্রায় হয়ে যাবে। এসে মশা কাটা হয়নি, মশাটা কাটিয়ে ইয়ে করতে হবে, সেদ্ধ করতে হবে। মাছের ডিম এখন অনেক খাননি, মাছের ডিম দিয়ে মশা একসঙ্গে দিয়ে বেসন দিয়ে বড়া। হ্যাঁ, বাবুর কটা বানিয়ে দেবো কোনো। লুচিগুলো প্রায় শেষের পথে, অল্প কিছুটা আছে। লুচিগুলো সব হয়ে গেল, হয়ে গিয়ে এবার পকোড়া তৈরি হচ্ছে। এটা হচ্ছে মোচার বড়া তৈরি হচ্ছে। এগুলো মোচা দিয়ে বড়া তৈরি হচ্ছে, আর কুমড়ো ফুলের পিঠে তৈরি হচ্ছে। আর এদিকে মাছের ডিম আর মোচা মাখানো হচ্ছে। আর কত আলু দেখো এই জায়গাটায়, অনেকটা আলু। এদিকে আবার খাসির মাংসের জন্য সব কিছু রেডি করা হয়েছে। আদা রসুন পেঁয়াজ জিরে বাটা, আর এদিকে হলুদ মশলাপাতি সব রেডি করা আছে। এদিকে প্রেসারে সিটি মেরে নেওয়া হয়েছে খাসির মাংসটা, ও আলুটা ভাজা হয়েছে। এই যে প্রেসারে সিটি মারা হয়ে গেছে মাংসটা। কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। মশলাগুলো রেডি করা আছে, মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা একটু দেখো, কত সুন্দর চারিদিকটা, রোদ ঝলমলে আকাশ, কি সুন্দর মনোরম প্রকৃতি। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ রসুন আদা টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেল। হয়ে কিছুক্ষণ কষতে থাকবো। এইভাবে কষতে কষতে যখন লাল হয়ে যাবে, বাঙালি রান্না আলাদা স্টাইল।
ফ্যানটা অফ করতে হবে, জাল লাগবে না। রিলার নেই, খেতে জল ঘুরতে সুন্দর করে। হ্যাঁ খেতে জল ঘুরতে সুন্দর করে। আমাদের কষতে কষতে কিছুটা হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার লাল হয়ে গেলে মশলার গুঁড়োগুলো এবার পরপর দিয়ে দেবো। এবার আদা রসুন বাটা দেওয়া হচ্ছে। লবণ স্বাদ মতো দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিতে হবে। হলুদ স্বাদ মতো, জলভরটা দেওয়া, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিতে হবে। গ্যাসের চুলার এটা একটু মিডিয়াম এতে রেখে দিতে হবে যাতে পুড়ে না যায়। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু কষতে কষতে লাল মতো হয়ে গেলে, একটু লাল ভাব আসলে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। বলছে না তো তুমি মনে করতে বড়ই তো কোনো বুদ্ধির সাথে কিছু হয়নি এখন না আমি বড়ই ওইরকম পাই। যে দেখো অনেকটা লাল ভাব চলে এসেছে। বলছি এই কড়াই কি দেবো, এবার অপর সাইডে আর একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এদিকে মাংসের জন্য যে মশলাটা কড়াইতে দেওয়া হয়েছে সেগুলো লাল হয়ে গেলে এবার মাংসগুলো দিয়ে দিতে হবে। দিকে তো মনে হচ্ছে না যে অসুস্থ, এমন ভালো লাগতে হচ্ছে। ওটা ধুয়ে পারে দেবো, যদি একটু যাবো ধুয়ে যাও তাহলে ওই মশলা পড়বে। এই দেখো কত সুন্দর উঠতেছে, দেখো সাদা কড়াইতে। সাদা কড়াইতে আগে করলো দারুণ উঠল, সাদা কড়াইতে দারুণ। এবার আলুটাই এতে দাও ভাজা করতে লাগো, সেটা ভিডিওটা তুলে দিই। আস্তে আস্তে ছেড়ে দাও। এদিকে সাদা তেল গরম হয়ে গেছে কড়াইতে, এবার আলুগুলো পরপর দিয়ে দিলাম। এবার আলুটাকে হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে তুলবো আলুগুলো। খালি দিলাম ওই ড্রামটা একটুখানি ধরে নেচতে পারবে কেন? ওই দুটো ড্রাম তো জল দিতে আছে একটু ধরে দাও। এদিকে এই যে খাসির মাংসগুলো কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো।
এবার হেভি লাগছে দেখছি। এইভাবে রান্না করলে মাংসের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে প্রায়। মাংস এই দেখবে, এটা ছবি তুলে নাও। কালারটাও চলে এসেছে মাংসের। ভিডিওর থেকে তোলা তো তোমরা পুরো ভিডিওটা অফ করে দেখতে থাকো। মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে ঠিক বলে দিদি একমাত্র ধরতে পারে বিষয়টা। আমি রান্না দিকে দিলাম আজকে, আমি এটা একদিন করবো, ঠিক আছে? জল দেওয়ার সময় একটু তুলবো, তুলে ভিডিওটা বন্ধ করে দেবো, তারপর হয়ে গেলি তারপর আবার কিছু কিছু মুহূর্ত তুলতে এটা তো আরো সহজ, তাই দেখছিস তো। লবণ আর হলুদ দিয়ে, শুধু লবণ আর হলুদ দিয়ে দিতে পারি, আর কোনো মশলা কিছু দেবে। এইবার পুষে নিচ্ছি, এইবার ভালো করে ফোটাবো, ফুটে নিয়ে তরকারি নামিয়ে নেবো। সেদ্ধ তো হয়ে যায়, সহজ হয়ে গেল না, সিদ্ধ তো হয়ে গেল। আলুটা একটু নাড়াচাড়া দাও। ঠিক আছে। অনেক বড় হয়ে যাবে, ওই তো এর জল বসিয়ে দেওয়ার সময় একটু তুলতে হবে। মাংসটা কষা হয়ে গেল, এবারে এই যে জলগুলো রেডি, মাংস তেলের জলগুলো এবারে কড়াইতে জলগুলো দেওয়া হয়ে গেল। তুই চিন্তা করো, আমার বাবার বাড়ির বউ, জল দিয়ে দিলাম, আমার বাবার বাড়ির দিয়ে আমাদের খাসির মাংস রেডি। হ্যাঁ, তার থেকে ওর থেকে এক গুণই পাওয়া হয়। এত ফুটানি মারে, সব মাথায় বাঁধে, মাটিতে বাঁধে হাঁটে, কি জানো একবার সব